একজন লিজেন্ড আছে যার কিনা গাইস ক্যান্সার হওয়ার পরও সে নিজের কথা না ভেবে যারা ফ্রি ফায়ার কমিউনিটির জন্য কিছু করতে চায় তাদের জন্য সে একাই ফ্রি ফায়ার স্পোর্টস এর কোচিং করাতো, তাও গাইস কিন্তু একেবারে সম্পূর্ণ ফ্রিতে। গাইস আমি তোমাদের কিন্তু সচরাচর কোনো সময় কিন্তু বলি না যে তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখো, কিন্তু গাইস আজকে বলতাছি তোমরা গাইস হাতে একটু সময় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখো। তো চলো গাইস তাহলে খুঁজে বের করা যাক এই 7 জন লিজেন্ডকে। নাম্বার 7 গাইস, আমাদের নাম্বার 7 এ যে লিজেন্ড রয়েছে তাকে গাইস বেশিরভাগ ইন্ডিয়ান মানুষই কিন্তু বস্তনময় নামে চিনতো। 3 থেকে 4 বছর আগে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটোই কিন্তু মিলিয়ে কিন্তু একটা সার্ভার ছিল। আর তোমরা তো কম বেশি সবাই কিন্তু বস গিল্ড সম্পর্কে জানো। 3 থেকে 4 বছর আগে ওই সময় কিন্তু বস গিল্ড ছিল কিন্তু ইন্ডিয়ার টপ গিল্ড। আর গাইস ওই গিল্ডের মেম্বার ছিল কিন্তু বস তন্ময়। আর গাইস ওই সময় কিন্তু তন্ময় ভাইয়ের ইচ্ছে ছিল কিন্তু ফ্রি ফায়ার একজন বেস্ট ইউটিউবার হওয়া। আর গাইস ওই সময় চ্যানেলের নাম ছিল কিন্তু তন্ময় গেমিং। বাট গাইস দুঃখের বিষয় 2-3টে ভিডিও আপলোড করার পরেই হঠাৎ করে সবাই খবর পায় যে বস তন্ময় ইজ নো মোর। গাইস তোমরা বর্তমান সময় চ্যানেলটা সার্চ দিলে কিন্তু পেয়ে যাবে। তার চ্যানেলে বর্তমান সময় সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু 42,000। আর গাইস তোমরা এখানে তার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা তার এই ভিডিওগুলো কিন্তু আজ থেকে 4 বছর আগের ছাড়া। আর গাইস আমরা যদি তার গেমপ্লের কথা বলি, তোমরা তো মনে হয় অনেকেই জানো 3 থেকে 4 বছর আগে বস গিল্ডে ঢোকার জন্য অবশ্যই ওই সময় দরকার হতো কিন্তু ভালো গেমপ্লে। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now. I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone. That's the only way I know. Feeling low. এখন গাইস তোমরা যে গেম প্লেটা দেখলে এই গেম প্লেটাই ছিল কিন্তু তন্ময় ভাই। তোমাদের কাছে অনেকেরই মনে হতে পারে এটা বট গেম প্লে, বাট গাইস আমি যদি 2019-20 সালের কথা বলি তাহলে ওই সময় তার গেম প্লেটা ছিল কিন্তু মারাত্মক লেভেলে। আর গাইস তন্ময় ভাই এই গেমিং কমিউনিটিতে এসে পেয়েছে অনেক মানুষের ভালোবাসা, পেয়েছে ভিলেজ গেমিং এর মতন ভালো একজন বন্ধু। আর গাইস স্ক্রিন উপর যাকে তোমরা দেখতে পারতাছো এটাই মূলত তন্ময় ভাই। গাইস সে মূলত একদিন সে তার চ্যানেলে কিছু কাজ করার জন্য সে তার বাসা থেকে 50 কিলোমিটার দূরে ভিলেজ ভাইয়ের বাসায় যায়। বাট গাইস ভাগ্যের পরই আসে সে ফিরে আসার সময় বাইক অ্যাক্সিডেন্টে সে তার জীবনটা হারিয়ে ফেলে। গাইস তন্ময় ভাই চেয়েছিল সে তার চ্যানেলের ভিতরে অনেক সাবস্ক্রাইবার বানাবে এবং অন্যান্য ইউটিউবারদের মতন বড় ইউটিউবার হবে। গাইস সে যদি এখন বেঁচে থাকতো তাহলে সে তার চ্যানেলের ভিতরে এত সাবস্ক্রাইবার দেখে খুবই খুশি হতো, যা পূরণ করে দিয়েছে ভিলেজ গেমিং ভাই। আর তন্ময় ভাই ডেথ হয়ে যাওয়ার পরে বস গিল্ডের লিডার তাকে বস গিল্ডের পার্মানেন্ট অফিসার বানিয়ে দেয় অ্যাজ এ ট্রিবিউট হিসেবে। বিআর প্লেয়ার তন্ময় ভাই আপনি যেখানেই থাকেন খুশি থাকেন। নাম্বার 6, তো এবার আমরা নাম্বার 6 যে লিজেন্ডকে নিয়ে কথা বলবো তার নাম হলো মোবাইল বানি। যদিও গাইস অধিকাংশ বাংলাদেশি প্লেয়ারই তাকে চেনে না, কিন্তু ইন্ডিয়ার পুরাতন প্লেয়াররা কিন্তু অবশ্যই তাকে চেনে। গাইস তোমরা জানলে অবাক হবে এই যে মোবাইল বানি চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটা কিন্তু একজন না দুজন না মোট 6 জন চালাতো। যদিও গাইস তোমরা এই চ্যানেলটা সার্চ দিলে কিন্তু বর্তমান সময় ইউটিউবে পাবে না। আর গাইস এই চ্যানেলের পিছনে যারা যারা ছিল তাদের নাম নবীন ভাই, অনুরাগ ভাই, রোহিত ভাই, ইউশ ভাই, ধ্রুব ভাই, সৌরভ ভাই, এই 6 জন মিলেই কিন্তু এই চ্যানেলটা চালাতো। সময়টা ছিল কোভিড-19 এর সময়। ওই সময় অনুরাগ ভাইয়ের কিন্তু করোনা পজিটিভ আসে, এরপরে তাকে রিকভার হতে কিন্তু অনেক টাইম লেগেছে। অনুরাগ ভাই রিকভার হওয়ার পরে নবীন ভাইয়ের করোনা পজিটিভ আসে। আর গাইস ওই সময় বেড এবং অক্সিজেন না থাকার কারণে তার জন্য ফ্রি ফায়ারে সব ইউটিউবাররাই একসাথে হয়ে তার জন্য ফান্ড উঠানো শুরু করে। গাইস আমার এখানে একটা কথা বলতে খুবই খারাপ লাগতেছে, যখন গাইস এই সব ইউটিউবাররা ফান্ড উঠানো শুরু করছিল তখন গাইস ওই ফান্ডের নাম্বারে অনেক ফ্রি ফায়ার প্লেয়াররাই কল দিয়ে বিজয় লক্ষ্মণ এইগুলো চেয়েছিল। ভাই তোমাদের কি মানুষত্ব এতটাই মরে গেছে এখানে একটা মানুষকে বাঁচিয়ে রাখার জন্য সবাই তার হয়ে যুদ্ধ করছে, তোমরা এখানে এসে ডিজেল লক্ষ্মণ চাইতেছো? ভাই এদেরকে বলার জন্য কোনো ভাষা নেই। গাইস নবীন ভাইয়ের জন্য প্রপারলি অক্সিজেন সাপ্লাই না পাওয়ার কারণে সে এই যুদ্ধে হেরে যায় এবং আমাদের ছেড়ে সারা জীবনের জন্য সে অনেক দূরে চলে যায়। গাইস এই মোবাইল বানি চ্যানেলে ভয়েস ওভারের কাজ করতো কিন্তু অনুরাগ ভাই এবং নবীন ভাই ভিডিও এডিটিং এর কাজগুলো করতো। অনুরাগ ভাই চেয়েছিল তার চ্যানেলের ভিতরে 50K সাবস্ক্রাইবার হওয়ার পরে নবীন ভাইকে সবার সামনে নিয়ে আসবে, কিন্তু গাইস সেটা আর হলো না। তার আগেই নবীন ভাই আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। বিআর প্লেয়ার নবীন ভাই আপনি যেখানেই থাকেন ভালো থাকেন। গাইস তোমরা কিন্তু কম বেশি কিন্তু সবাই জানো আমি কিন্তু পাগলা বাজার সাইডে কিন্তু প্রমোশন করে থাকি। আর গাইস এই সাইডের প্রমোশন করতে করতে কিন্তু আমার প্রায় 1 বছর কিন্তু পূর্ণ হতে চললো। আর গাইস তোমরা যারা এখান থেকে টপ আপ করো তারা তো গাইস জানো এই সাইডটা কত ট্রাস্টেড এবং তারা কতটা ফাস্ট ডায়মন্ড ডেলিভারি দিয়ে থাকে এবং তাদের সাপোর্টও কিন্তু অনেক ভালো। তো তোমরা যারা ডায়মন্ড টপ আপ করার জন্য ট্রাস্টেড একটা সাইট খুঁজতে আসো তার চাইলে গাইস পাগলা বাজার থেকে ঘুরে আসতে পারো। গাইস আমি চাচ্ছিলাম না যে এই ভিডিওতে আমি স্পন্সর করি, বাট গাইস চ্যানেলের ভিতরে যেহেতু কম ভিডিও দেই তার জন্য গাইস বাধ্য হয়ে করা লাগতেছে। নাম্বার 5, তো আমরা আজকের এই ভিডিওর নাম্বার 5 এ যাকে নিয়ে কথা বলবো তার নাম হলো গাইস গোকু ফাহিম। গাইস লিটারালি গাইস তোমরা এই মানুষটার সম্পর্কে জানতে পারলে অবাক হবে। তার নিজের ব্লাড ক্যান্সার থাকার পরও সেই ফ্রি ফায়ার কমিউনিটিতে এমন কিছু করে গিয়েছে যা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। তার নিজের ব্লাড ক্যান্সার থাকার পরও একেবারে ফ্রিতে ফ্রি ফায়ারের টিউশন করাতো। যাদের চোখে গাইস স্পোর্টস প্লেয়ার হওয়ার ইচ্ছে ছিল তাদেরকে ফ্রিতে মোবাইল দিয়ে ফ্রিতে ওয়াইফাই দিয়ে তাদেরকে প্রপারলি গাইড করে একজন স্পোর্টস প্লেয়ার হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিল। তার এই কর্মকাণ্ডগুলো কিন্তু কোনোভাবেই সে অনলাইনে আনেনি। সে ডেথ হয়ে যাওয়ার পরে কিন্তু সবাই এই সম্পর্কে জানতে পারে। সময়টা ছিল 2021 থেকে 22 সালের মধ্যে, মানে 2 থেকে 3 বছর আগের ঘটনা। তখন এই গোকু ফাহিমকে কিন্তু কেউই চিনতো না তখন। আর এই গোকু ফাহিমকে সবার সাথে পরিচয় করে দিয়ে কিন্তু আনগ্রাজুয়েট গেমার, যাকে তোমরা সবাই কিন্তু আয়ুষ ভাই নামে চেনো। আর গাইস ওই টাইমেই কিন্তু তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। তারপরে গাইস তার নামে কিন্তু একটা হ্যাশট্যাগ বের হয়েছিল #SaveGoku। তাকে নিয়ে গাইস কিন্তু অনেকেই চ্যারিটি স্ট্রিম করেছিল, এমনকি গাইস ওই সময় ক্যারিমিনেটি নিজেও কিন্তু স্ট্রিম করছিল তার নামে। এরপরে গাইস আস্তে আস্তে কিন্তু গোকু ভাই কিন্তু রিকভার করতেছিল, বাট তার 1 বছর পরে সে আমাদের মাঝ থেকে একেবারে হারিয়ে যায়। ভাই আপনি যেখানেই থাকেন ভালো থাকেন। উই আর প্রেয়ার ফর গোকু ভাই।
নাম্বার 4। তো আমাদের নাম্বার 4 যে লেজেন্ড রয়েছে তার নাম হলো কিন্তু জ্ঞানমার। তোমরা তার চ্যানেলের নাম শুনেই তো বুঝতে পেরে গেছো সেই জ্ঞান ভাইয়ের কতটা ভক্ত ছিল। সেই জ্ঞান ভাইয়ের এত বড় ফ্যান ছিল যে সে তার চ্যানেলের নামেই কিন্তু জ্ঞান দিয়ে দিয়েছে। সেই ফ্রি ফায়ার কমিউনিটিতে পাহাড়ে